মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইসরায়েল ফিলিস্তিন সংকট। এই সংঘাতের প্রতিক্রিয়ায় ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনী বারবার ইসরায়েলে হামলা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবার ইসরায়েলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনি যোদ্ধারা। শুক্রবার স্থানীয় সময় রাতে তেল আবিব, জেরুজালেম ও ডেড সি অঞ্চলে একযোগে বেজে ওঠে বিমান হামলার সাইরেন। এই সময় সমগ্র এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অত্র অঞ্চলের বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের দিকে ছুটতে থাকেন। ইসরায়েলি সামরিক বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানায়, গত এক মাসে ইয়েমেন থেকে এ নিয়ে 15টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এদিকে হুথি যোদ্ধারা আনসারুল্লাহ নামেও পরিচিত, তারা হামলার দায় স্বীকার করে জানায়, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে তারা এখন পর্যন্ত ইসরায়েলের দিকে 67টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 18টি অস্ত্রসজ্জিত ড্রোন ছুড়েছে। তবে সর্বশেষ এই হামলায় এখনও পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর দুদিন আগেই ইসরায়েলের তেল আবিবে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দর সহ দখলদার ইসরায়েলের 4টি গুরুত্বপূর্ণ স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। মোট 5টি ড্রোন এবং একটি প্যালেস্টাইন 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ হামলা চালানো হয়। বিবৃতিতে ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, প্রথম হামলায় ইসরায়েল অধিকৃত ইয়াফা এলাকায় 2টি ড্রোন দিয়ে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। দ্বিতীয় ও তৃতীয় হামলায় যথাক্রমে আশকেলন ও নেগেভ অঞ্চলে ইসরায়েলি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে আরও 3টি ড্রোন পাঠানো হয়। সব অভিযান সফল হয়েছে বলে দাবি করে বিবৃতিতে বলা হয়, যতদিন পর্যন্ত গাজায় আগ্রাসন বন্ধ না হবে এবং অবরোধ না তুলে নেওয়া হবে, ততদিন পর্যন্ত ইসরায়েলের উপর এই হামলা অব্যাহত রাখবে ইয়েমেনের হুথিরা। আরেক বিবৃতিতে ইয়াহিয়া সারি জানান, ইয়েমেনি বাহিনী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে বিমানবন্দরটির বিমান চলাচল ব্যাহত হয়েছে। ফার্স্টবিট তাজ, এটিএন বাংলা।